ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় মুজিব বর্ষের নামে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগের সমর্থনে বিভিন্ন নথিপত্র হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মুখপাত্র আক্তারুল ইসলাম জানিয়েছেন, যাচাই বাছাই শেষে একাধিক মামলাও হতে পারে। 2020 সালে ব্যাপক আয়োজনে পালন করা হয় শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সে সময় সারা দেশে 10,000-এর বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করে আওয়ামী লীগ সরকার। দুদকে অভিযোগ আসে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ অন্যরা শতবর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকার ক্ষতি করেছেন। গত বছরের এপ্রিলে এই ঘটনার অনুসন্ধানে নেমে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সব জেলা প্রশাসকের কাছে নথিপত্র চেয়ে চিঠি দেয় দুদক। এরই মধ্যে বাংলাদেশ বেতারের সামনের মুরাল নির্মাণের তথ্যসহ একাধিক নথিপত্র তাদের হাতে এসেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে মুজিব শতবার্ষিকী পালন এবং শেখ মুজিবের 10,000-এরও বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করে তৎকালীন সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের শেখ রেহেনা সহ অন্যান্যরা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ অপচয় করে 4,000 কোটি টাকারও বেশি অর্থ অপচয় করেছেন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। দুদক জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এবং CIDর সমন্বয়ে অনুসন্ধানী দলও কাজ করছে। দুর্নীতি দমন কমিশন, CID এবং বাংলাদেশ ব্যাংক সহ যে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম আছে, যেটা আমরা সংক্ষেপে জিট বলি, এই অনুসন্ধানটা ওই টিমেরই একটা অনুসন্ধান কার্যক্রম। এরই মধ্যে দুদকের অনুসন্ধান দল এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে। সংস্থাটিতে চেয়ারম্যান, কমিশনারের নিয়োগ হলেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।